গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালে আসলাম এই উপরে আমাদের চাষবাসের যে বাগানটা আছে সেখানে আসলাম। এখানে কিছু গাছ আছে যেখানে এখনও গোড়াটা চষা হয়নি, কিছু ঘাস আছে, ঘাসগুলো এখন সাফ করতে হবে। তো চলো দেখাই তোমাদের কী করে সাফ করতে হয়। আগের দিনটাও দেখেছিলাম, তো আজকেও দেখাবো। আর গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, সেগুলোও দেখাবো সবাইকে। তোমরা দেখো এসব গাছের গোড়া এখনও সাফ করা হয়নি। এই গাছগুলো এখনও বাকি আছে, লাইন দিয়ে কিছু গাছ বাকি আছে 6-7টা, আর প্রায় সব দেওয়া হয়ে গেছে। আর গাছগুলো দেখো আগে থেকে অনেক বড় হয়ে গেছে। এই গাছটা ফুলও চলে আসছে। এই সামনে কালকে এই সামনের জায়গাটা যে জায়গাটা আছে, এই জায়গাগুলো নিচে ঘাস যে ছিল ঘাসগুলো মেরে দিয়েছে ওষুধ দিয়ে। এই যে এই অবধি কালকে ঘাসগুলো মারা হয়েছে। আর এই যে লাস্ট এই যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো গোড়া মাটিতে চষা হয়েছে। গাছগুলো দেখো সব মাচা উঠে যাওয়ার মতন হয়ে গেছে। সামনে এগুলো হয়ে গেছে, সব মাচাও দেওয়া হয়ে গেছে। সামনে কুমড়ো গাছগুলো সুন্দর হয়ে গেছে, কুমড়ো গাছগুলো গোড়া মাটি চষা হয়ে গেছে। আর সাইড থেকে সব ঘাসগুলো মেরে দেওয়া হয়ে গেছে। আর খালি বাকি আছে এই পাশগুলো, এই পাশে যে চারা গাছগুলো আছে। আর এখানে এই পুঁইশাক ক্ষেতের এই জায়গাটা বাকি আছে। এই জায়গাটায় খালি গোড়াটা চাষা বাকি আছে। আর এই উচ্ছে গাছের গাছগুলো আর প্রায় সবটা কমপ্লিট হয়ে গেছে। আর ওই সামনে ওই জায়গাটা ওগুলো ঝিঙে গাছ লাগানো হয়েছে, ওখানে একটা মাচা দেওয়া হয়েছে। ওই গাছগুলো মাচা দেওয়া হয়ে গেছে। চলো তাহলে আজকে কাজ করতে যাই আমরা। ওই যে মা আসছে মেশিন নিয়ে, আমি এখন ওষুধ মারবো। আর হাতে জল কিছু নিয়ে আসছে কাজ করার জন্য। এই যে বন্ধুরা, আমি এই গাছটা এখন সাফ করব। সবাই দেখো কি করে সাফ করতে হয়। আপনারা হয়তো জানেন, তো আমি এই গাছগুলো মানে মাটি দিলে তারপর গাছগুলো অনেক জলদি বেড়ে যায় গাছটা খসা হলে। আর অনেক ঘাসও হয়ে গেছে, সারটা বেশি খেয়ে নেবে, সেজন্য আমরা এই মাটিটা দিয়ে দেবো এখন। তাহলে এই গাছগুলো অনেক ভালো হবে। আর এই সময় সময় এই কাজটা করা লাগে, তাহলে গাছগুলো ভালো হয়। এই যে সাইড থেকে সব করা হয়ে গেছে, দেখো সবাই জিনিসটা। লজ্জাপতি ঘাস হচ্ছে, ঘাসগুলো না মারা অনেক সমস্যা হয়ে যায়, সেজন্য এগুলো ওষুধ মেরে দিতে হয়। তাহলে পরে এই ঘাসগুলো হবে না। আর তারপরে গাছগুলো আমাদের যে সবজি গাছগুলো বড় হয়ে গেলে সব জায়গাটা ঢেকে নেবে, তারপরে এই ঘাসগুলো আর হবে না, সেজন্য এই ঘাসগুলো মারা হচ্ছে। বন্ধুরা এই যে গাছগুলো মানে যে ডোগাগুলো এদিক ওদিক হয়ে গেছিলো সেগুলো এক জায়গায় রাখা হচ্ছে, কারণ সাইড থেকে যে ওষুধটা মারা হবে যেন গাছে না লাগে, তাহলে গাছটা মরে যাবে, সেজন্য মা এই কাজটা করছে। দেখো এই গাছগুলো যে হ্যাঁ চলে গেছে, এগুলো খালি এক জায়গা করে দিচ্ছে। এই যে বন্ধুরা, এই যে বাবা মা এই মাচাটা দিচ্ছে এখন। আর গাছগুলো বেঁধেও দিচ্ছে যেন জলদি জলদি উঠে যায় মাচায়। এই মাচাটা জলদি জলদি এখনই বানানো হয়ে গেছে, বেশি কাঠগুলো আগে থেকে কাটা ছিল। এই একটা টক গাছের একটা কাপাসতুলো গাছ, কিছুটা কাপাসতুলো ধরেছে। কটা ভেন্ডি গাছ, এই যে ভেন্ডি গাছগুলো বড় হয়ে গেছে। এই যে কটা গেন্না গাছ লাগিয়েছিলাম, এই যে কটা গাছ বান্ধা হয়ে গেছে। এই যে কটা লাফা গাছ, সাথে কুমড়ো গাছও আছে। কুমড়ো গাছগুলো বড় হয়ে গেছে। কটা তরমুজ গাছ ছিল, এগুলো একসাথে রাখা হয়েছে, এগুলো ফুলও আসছে এখন। বেগুন গাছ ছিল, আর উচ্ছে গাছ আছে এখানে। উচ্ছে গাছগুলো মাচায় উঠবে। এই যে কটা পুঁইশাক গাছ শাক করা হচ্ছে এখন, কিছু বাকি আছে। আর কটা বাঙি গাছ আছে, এগুলো অল্প মাত্রায় লাগানো হয়েছে। এই যে কলা গাছটা ভর্তি হয়ে গেছে কলাটা। চাল কুমড়ো গাছ আছে, কত সুন্দর হয়েছে। দেখো এই গাছগুলো, এই লাউ গাছগুলো অনেক সুন্দর হয়েছে। লাউ গাছ ডুগানোর মতন হয়ে গেছে। বন্ধুরা আমাদের এই সবজি গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। বর্ষা হয়েছিল, তারপরে সার দেওয়া হয়েছিল বলে গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এখন গাছগুলো ছাপাই করা হলো, আর কিছু ঘাস মেরে দেওয়া হলো। এখন গাছগুলো যে সময় বড় হবে আর ঘাসগুলো হতে পারবে না লাস্ট। তাহলে ভিডিওটা এ পর্যন্ত রাখলাম বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।
তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।